আজকে অন্নপূর্ণা ভান্ডারের দুটো খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো। এক হচ্ছে আপনারা যারা ভুল করেছিলেন আবেদন করতে গিয়ে কিছু না কিছু আপনারা চাইছিলেন যে এডিট অপশানটা দেওয়া হোক, তো এডিট অপশানটা দেওয়া হয়েছে। কিভাবে আপনারা এডিট অপশান ব্যবহার করবেন, কোথায় এডিট অপশান পাবেন, এই সমস্ত নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবই। তার সাথে দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনাদের বাড়ি বাড়ি যে ভেরিফিকেশন করতে আসছে বা আপনাদের যে ফোন করা হচ্ছে, ফোন করে যে ভেরিফিকেশন করা হচ্ছে, সেই ভেরিফিকেশনের জন্য আপনাদের কি কি জানতে চাওয়া হচ্ছে সেই সমস্ত ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা আগে থাকতে তৈরি থাকতে পারেন। আপনারা যারা যারা ফর্ম ফিল আপ করেছেন সবার কাছে কিন্তু এই ফোন আসতে পারে, এবং ফোন আসলে আপনারা কি উত্তর দেবেন, কি প্রশ্ন আপনাদের করা হবে, সেই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের একদম বুঝিয়ে দেবো। তাই আজকের অন্নপূর্ণা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইন্টারেস্টিং। মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটাই অনুরোধ রইল, নাহলে আপনারাই বুঝতে পারবেন না। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমেই বলি, আজকে যে দুটো বিষয় আমি আলোচনা করছি দুটোই কিন্তু ইন্টারলিঙ্ক। মানে এডিট অপশনটা যেটা আমি বললাম সেইটার সাথে ভেরিফিকেশন করতে যাওয়া, এই দুটো কিন্তু ইন্টারলিঙ্ক, মানে যোগাযোগ রয়েছে। কিভাবে যোগাযোগ রয়েছে সেই সমস্ত নিয়ে তো বলবোই, আপনারা ভিডিওতে বুঝেই যাবেন। সবার প্রথমে বলি যে আপনারা এডিট অপশন এতদিন ধরে খুঁজছিলেন, কোনো না কোনো আপনারা ভুল করে ফেলেছেন, কোথাও ভুল ক্লিক হয়ে গেছে, বা না জেনে শুনে আপনারা ফিল আপ করে ফেলেছেন, পরে জানতে পারছেন যে এটা ওই হতো সেটা সেই হতো, বা কোথাও আধার নম্বর, ভোটার নম্বর বা রেশন নম্বরে কোথাও ভুল করেছেন, পেনশন পান না তবুও পেনশন পান এরকম করে দিয়েছেন, বা পেনশন পান তবুও পেনশন পাই না এরকম করে দিয়েছেন, বা বিভিন্ন রকম কিন্তু আপনারা ভুল করেছিলেন। তো সেই রকম ভুলের জন্য আপনারা এতদিন চাইছিলেন যে একটা এডিট অপশন দেওয়া হোক, যাতে আপনারা ভুলটা শুধরে নিতে পারেন। আবার অনেকে এরকমও করেছেন যে ফ্যামিলি মেম্বার একজনকে দিতে ভুলে গেছেন, ঠিক আছে, বা হেড অফ দ্য ফ্যামিলির কোনো ডেট অফ বার্থে প্রবলেম করেছেন, বা যাই হোক কিছু না কিছু ভুলের জন্য আপনারা চাইছিলেন যে এডিট অপশানটা আসুক। এডিট অপশানটা কিন্তু এসছে অবশ্যই। এতদিন পর্যন্ত কেউ এডিট করতে পারছিল না, কিন্তু এখন এডিট অপশানটা আপনাদের জন্য এসছে, এটা বলা ভুল হবে। এডিট অপশানটা এসছে, যারা যারা আপনাদের বাড়িতে সার্ভে করতে আসবে তাদের কাছে এডিট অপশানটা থাকবে, মানে ভেরিফিকেশন যারা করবে তাদের কাছে এডিট অপশানটা থাকবে। এবার তাদের লাভটা কি হবে? লাভটা হচ্ছে এটাই, যখন আপনাদেরকে ফোন করা হবে বা যখন আপনাদের বাড়িতে ভেরিফিকেশন করতে আসবে, আপনারা কি ভুল করেছেন ফিল আপ করতে গিয়ে, তো তাদেরকে যদি বলেন তারা কিন্তু এডিট আপনার বাড়িতে এসেই করে দিতে পারবে। কারণ এই অপশানটা এতদিন পর্যন্ত কারুর কাছেই ছিল না, তবে আপাততভাবে এটা করা হয়েছে কিন্তু যারা ভেরিফিকেশন করতে আসবে তাদের কাছে, ঠিক আছে। এবারে যারা ভেরিফিকেশন করতে আসবে তাদেরকে যদি আপনি কোনো বড় চেঞ্জেসের কথা বলেন, তাহলে তারা যে হঠাৎ করে চেঞ্জ করে দেবে এরকমটাও কিন্তু নয়। হয়তো তার সপক্ষে আপনাকে কিছু প্রমাণ দিতে হতে পারে, কোনো ডকুমেন্ট দিতে হতে পারে, তবেই তারা হয়তো চেঞ্জ করবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা খেয়াল রাখবেন, চেঞ্জ করা হচ্ছে বা এডিট করা হচ্ছে, যারা ভেরিফিকেশন করতে আসছে তাদের কাছে কিন্তু এই অপশানটা থাকছে। তবে চেঞ্জ বা এডিট তারা আপনার মুখের কথায় করবে না, আপনাকে তার সপক্ষে কোনো সলিড প্রমাণ দিতে হবে, তবেই কিন্তু তারা চেঞ্জ করবে বা এডিট করবে। আগামী দিনে হয়তো এই এডিট অপশন আপনাদের জন্য আসতে পারে, তবে আপাতত এই এডিট অপশন আপনাদের জন্য নেই বা সাধারণ মানুষের জন্য নেই, শুধুমাত্র অ্যাডমিনরাই এই এডিট অপশনকে অ্যাক্সেস করতে পারবে। বোঝাতে পেরেছি? বেশ, এবারে আসি যে আপনাদের বাড়ি বাড়ি যে ভেরিফিকেশন করতে আসবে, তো ভেরিফিকেশন করতে আসলে আপনারা কি কি আপনাদেরকে প্রশ্ন করা হবে এবং আপনারা কি কি উত্তর দেবেন। কিন্তু তার আগে বলে আপনাদের বাড়ি বাড়ি ভেরিফিকেশন করতে আসতে পারে, আবার ফোন করেও কিন্তু ভেরিফিকেশন করতে আসতে পারে, ঠিক আছে। আবার ফোনেতেও ভেরিফিকেশন করে নিতে পারে, অনেকের এরকমই হচ্ছে, ফোন করে সব প্রশ্ন করে দিচ্ছে, তো সেই অনুযায়ী আপনাদের উত্তর দিতে হচ্ছে। প্রথমেই প্রশ্ন করতে পারে যে আবেদনকারী নিয়মিত রেশন পান কিনা, পরিবারে 3টির বেশি পাকা ঘর আছে কিনা, এই সমস্ত কেন জিজ্ঞাসা করা হবে? এই সমস্ত বেসিসের উপরে কিন্তু আপনাদের নাম অন্নপূর্ণা ভান্ডার থেকে কাটা পড়বে। তো যদি আপনি বলেন যে আপনার বাড়িতে 3টের বেশি পাকা রুম রয়েছে, তাহলে আপনি কিন্তু অন্নপূর্ণা ভান্ডার নাও পেতে পারেন। পরিবারের নামে কোনো ব্যক্তিগত 4 চাকা গাড়ি আছে কিনা, যদি থাকে তাহলে কিন্তু আপনাদের নামটা বাদ পড়বে। কেন? কারণ যদি 4 চাকা থাকে, এরকম আমার সাথেও ঘটেছে যে সরকারি চাকরি করে, এটা কিন্তু ফ্যাক্ট নয়, বড় সরকারি চাকরি করে আলাদা ব্যাপার, সেক্ষেত্রে কিন্তু টাকা পাচ্ছে, কিন্তু যদি পার্সোনাল 4 চাকা গাড়ি থাকে সেক্ষেত্রে কিন্তু টাকা ঢুকছে না, এটা কিন্তু মাথায় রাখবেন। তো এইগুলো যেগুলো লিস্ট অনুযায়ী আমি বলে যাচ্ছি পরপর, এগুলো হচ্ছে বাদ দেওয়ার একটা মাপকাঠি। তো এইগুলো যদি আপনি বলেন হ্যাঁ আছে বা সত্যিটাকে লোকান, তাহলে পরবর্তীকালে তো আপনার বিরুদ্ধে ব্যবস্থা হবেই। যদি আপনি সত্যিটাকে না লুকিয়ে সঠিক তথ্য দেন তাহলে আপনারই ভালো, এবং সঠিক তথ্যের মধ্যে যদি আপনার কাছে
এই 4 চাকা থাকে তাহলে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য নয়। কোনো বেসরকারি স্বাস্থ্য বীমা আছে কিনা, সবাই জানি আমরা স্বাস্থ্য সাথী দিয়েছি, কিন্তু যদি বেসরকারি কোনো স্বাস্থ্য বীমা থাকে যেমন স্টার হেলথের রয়েছে বা SBI লাইফ ইন্স্যুরেন্স রয়েছে, এরকম যদি আপনাদের কোনো বেসরকারি বা প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে কিন্তু আপনারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নাও পেতে পারেন। আর প্রশ্ন করতে পারে আপনারা আয়কর দেন কিনা, সেক্ষেত্রেও কিন্তু যদি আপনি হ্যাঁ বলেন যে আয়কর দেন তাহলে কিন্তু আপনাদের ফর্মটা রিজেক্ট হতে পারে। বিশেষ করে যিনি অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করছেন বা যিনি প্রাপক সে যদি আয়কর দেয় তাহলে কিন্তু সে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না, প্রথম থেকেই কিন্তু বলা হচ্ছে। তো সেই মতো আপনারা সঠিক ডিটেলস দেওয়ার চেষ্টা করবেন, এবং যদি আপনারা আয়কর দেন তাহলে আপনারা এই অন্নপূর্ণা ভাণ্ডার থেকে আপনাদের নাম বাদ যাবে। পরিবারের কোনো সদস্য সরকারি পেনশনভোগী কিনা, দেখুন সরকারি পেনশনভোগী এরকম অনেকে আমার নিজের দেখা, তার পরিবারের তার মেয়ে বা তার স্ত্রী এরকম অনেকেই রয়েছেন তারা কিন্তু টাকা পেয়েছেন। তো এটা কিন্তু আপনারা ভাববেন না যে যদি হ্যাঁ বলে দিই তাহলে টাকা পাবো না বা কিছু। তো এটা হতেই পারে যদি আপনাদের পরিবারে কেউ পেনশনভোগী হয় তাহলে আপনারা সঠিক ডিটেলসটাই দেবেন, তাতে কিন্তু আপনাদের নাম বাদ যাবে না, ঠিক আছে। তো আপনাদের প্রথম থেকে আমি বলে আসছি যা যা প্রশ্ন করা হবে আপনারা সঠিক ডিটেলসই দেবেন। আপনাদের পাওয়ার হলে আপনারা পাবেন, না পাওয়ার হলে না পাবেন, ঠিক আছে। তবে মিথ্যা কথা বলে অন্নপূর্ণা ভাণ্ডার নেওয়ার চেষ্টা করবেন না, তাতে আগামী দিনে আপনারা কিন্তু বিপদে পড়তে পারেন। পরিবারের কোনো সদস্য জনপ্রতিনিধি কিনা, মানে আপনাদের পরিবারের কোনো সদস্য MP MLA কাউন্সিলর বা কোনো জনপ্রতিনিধি যাকে বলে আর কি, ভোটের দ্বারা যদি কেউ নির্বাচিত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না। পরিবারের কারোর নামে GST রয়েছে কিনা, পরিবারের কারোর নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে কিনা, বা যদি বাদ গিয়ে থাকে তাহলে ট্রাইব্যুনালে আবেদন হয়েছে কিনা, পরিবারের কারো কাছে সরকারি কৃষি কার্ড বা কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে কিনা, বা পরিবারের কোনো সদস্য বেসরকারি স্কুলে ছাত্র আর কি বা সন্তান, আপনাদের সন্তান যদি কেউ সরকারি ছাড়া সরকার অনুমোদিত ছাড়া বেসরকারি স্কুলে পড়াশোনা করে তাহলে কিন্তু আপনারা এই প্রকল্পের অধীনে অর্থাৎ অন্নপূর্ণা প্রকল্পের অধীনে আসতে পারবেন না। এটা রিসেন্টলি ঘোষণা করা হয়েছে। যদি আপনাদের পরিবারের আপনাদের সন্তান যদি বেসরকারি স্কুলে পড়াশোনা করে, সেটা যদি সরকার অনুমোদিত না হয় তাহলে আপনারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। পরিবারের শিশু থাকলে সরকারি টিকাকরণ হয়েছে কিনা, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি সরকারি টিকাকরণ না হয় তাহলে কিন্তু আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। এছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হচ্ছে আপনাদের DBT অন আছে কিনা, এটাও কিন্তু প্রশ্ন করতে পারে। DBT ছাড়া আপনারা কিন্তু টাকা পাবেন না, এটা হয়তো করতে পারে নাও করতে পারে, তবুও আপনাদের বলে রাখছি DBT আপনারা এটা নিজেদের দায়িত্ব করে, এটা প্রশ্ন করুক না করুক এটা আপনাদেরকে নিজেদের দায়িত্ব করে করতে হবে। DBT ছাড়া কিন্তু আপনাদের কোনো মতেই টাকা ঢুকবে না। যদি আপনাদের DBT করা যদি ধরুন আপনার তিনটে ব্যাংক রয়েছে, যে কোনো একটা ব্যাংকে কিন্তু DBT চালু হবে, তিনটে ব্যাংকেই কিন্তু DBT হবে না, এটাই সিস্টেম। যে কোনো একটা ব্যাংকে DBT হবে, এবার সেই ব্যাংকেই আপনার অন্নপূর্ণা ভাণ্ডার আসবে। লক্ষ্মীর ভাণ্ডার আপনি কোথায় পেতেন, কি পেতেন না পেতেন ভুলে যান, লক্ষ্মীর ভাণ্ডার DBTর মাধ্যমে দেওয়া হতো না, ট্রেজারির মাধ্যমে দেওয়া হতো। তবে এই অন্নপূর্ণা ভাণ্ডার DBTর মাধ্যমে দেওয়া হবে। তো সেক্ষেত্রে আপনারা DBT যদি অন না করেন তাহলে কিন্তু আপনাদের টাকা ঢুকবে না, যতই আপনারা 10 বার করে ফর্ম জমা দিন তবুও কিন্তু কিছু হবে না। তো সেক্ষেত্রে DBTটা অন রাখবেন, নাহলে টাকা ঢুকবেন। আর আরও একটা প্রশ্ন করতে পারে আপনারা সেলফ হেল্প গ্রুপের সাথে যুক্ত কিনা। তো আপনাদের সবাইকে বলছি যতগুলো এতক্ষণ ধরে প্রশ্ন বললাম সব প্রশ্নের উত্তর আপনারা সঠিক দেওয়ার চেষ্টা করবেন। এর মধ্যে অনেকগুলো আছে যেমন 4 চাকা বেসরকারি স্কুল এগুলো রয়েছে, এগুলো যদি আপনাদের থাকে বা হ্যাঁ হয় তাহলে আপনারা টাকা পাবেন না। আবার অনেক ক্ষেত্রে রয়েছে পেনশন কেউ পায় কিনা বা সেলফ হেল্প গ্রুপের সাথে যুক্ত কিনা, এইগুলো যদি আপনারা সঠিক ডিটেলস দেন বা হ্যাঁ বলেন তাহলে কিন্তু আপনাদের টাকা ঢুকবে না এরকম কোনো মানে নেই, আপনাদের টাকা ঢুকবে, ঠিক আছে। এগুলো জাস্ট বেসিক এনকোয়ারি। তো এইগুলো কিন্তু করতে পারে, ঠিক আছে। মেনলি ওই 4 চাকা বা টিকাকরণ, তারপরে ওই বেসরকারি স্কুলে পড়ে কিনা, তারপরে নাম বাদ গেছে কিনা SIR, এই সমস্ত মেন প্রশ্নগুলোই কিন্তু করা হবে। তবুও আমি বাকি প্রশ্নগুলো আপনাদের করে রাখলাম, এগুলো বলে রাখলাম আর কি, যদি করা হয় আর কি তাহলে আপনারা সেই মতো আপনারা জবাব দিতে পারবেন। কি জবাব দেবেন না জবাব দেবেন অবশ্যই আপনারা সঠিক জবাব দেবেন, তবে আপনারা আবারও ভেবে নেবেন যে আপনারা কি জবাব দেবেন। আমি আপনাদের জানিয়ে দিলাম যে এই প্রশ্ন করা হতে পারে, এবারে আপনাদের উপরে পুরোটা যে আপনারা কিভাবে কি জবাব দেবেন, ঠিক আছে। আপনাদের জবাবের উপর নির্ভর করেই আগামী দিনে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে, কারণ এটাই হচ্ছে ভেরিফিকেশন হয়ে গেলে আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে চলে যাবে। অ্যাপ্রুভড মানেই সামনের মাস থেকে আপনাদের টাকা ঢুকবে।
ঠিক আছে, তো ভেরিফিকেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক করে করবেন, ঠিক করে উত্তর দেবেন। ভুল উত্তর দিলে কিন্তু আপনাদের নামটা বাদ যেতে বা অন্নপূর্ণা ভান্ডারের যে মাপকাঠি রয়েছে সেই মাপকাঠি থেকে যদি দেখা যায় যে আপনি টাকা পাওয়ার যোগ্য নয়, তাহলেও কিন্তু আপনাদের নামটা বাদ যেতে পারে। তাছাড়া সবার ক্ষেত্রেই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে যাবে এবং টাকা সামনের মাস থেকে ঢুকতে শুরু করবে। আশা করবো আজকের এই ভিডিওটা আপনারা এতক্ষণে পুরোটা বুঝতে পেরেছেন। প্রথমে বলেছিলাম যে এডিট আপনারা কিভাবে করবেন, তার সাথে কেন এই ভেরিফিকেশনের পদ্ধতিটা জড়িত, সেটা আপনারা এতক্ষণে নিশ্চয়ই নিজেরাই বুঝে গেছেন। কারণ এডিট তারাই করতে পারবে যারা ভেরিফিকেশনে আসবে, তো সেক্ষেত্রে দুটোই ইন্টারলিঙ্ক। আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, অনেক উপকারে লাগবে, নতুন কিছু জানতে পেরেছেন বলেই মনে করবো। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।